আমরা ক্লাসটা শুরু করি। মানে আমি আস্তে আস্তে কম কম করে পড়াবো, আজকে অল্প একটুই পড়াবো। তারপরেও যদি কারো বুঝতে, আমার একটা শব্দ বুঝতেও যদি কারো প্রবলেম হয়, আমাকে একটু আবার হচ্ছে গিয়ে থামিয়ে জিজ্ঞেস করা লাগবে যে আমি আসলে কি বলছিলাম। আমি যতটুকু পড়াবো ওটুকু সবার বোঝা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্টের নামটা দেখা যাচ্ছে কনস্ট্রাকশন অফ কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট। তো এই ল্যাবগুলো মেইনলি আমাদের হার্ডওয়্যার ল্যাবে নেওয়া হতো। হার্ডওয়্যার ল্যাব মানে হচ্ছে গিয়ে আমাদের ওই মানে হাতে কলমে মানে বিভিন্ন এলিমেন্টের সাহায্যে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে কানেকশন দেওয়া হতো। কিন্তু আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে যেহেতু আমরা হাতে কলমে ল্যাব নিতে পারছি না, তো আমাদের এই জিনিসটা এই জায়গায় একটু আমাদের কম্প্রোমাইজ করা লাগবে। তো আমরা এই ল্যাবগুলা সিমুলেট করে নেব। তো কোনো সফটওয়্যার দিয়ে সার্কিট সিমুলেশন আপনারা মনে হয় এখন পর্যন্ত করেননি। কেউ কি করেছেন? নো স্যার। নো স্যার। Yes, sir. আপনারা এমনিতে সফটওয়্যার মানে লেখাপড়া বিষয়ক সফটওয়্যার জানেন কোনটা কোনটা? লাইক আমি একটা নাম বলতে পারবো যে কোড ব্লক সবাই জানেন, তাই না? Yes, sir. ইয়েস স্যার। তো কোড ব্লকস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সি প্রোগ্রামে মানে সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামের জন্য একটা সফটওয়্যার। ওইটা দিয়ে কিন্তু আপনার সিমুলেশন। ID. হ্যাঁ, তো কোড ব্লকসের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম ওইটার মধ্যে কিন্তু আমরা দেখতে পারি মানে বিভিন্ন কোড রান করে দেখতে পাই যে রান করতেছে নাকি। এই কার মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ করো। তো আমাদের হচ্ছে সিমুলেশন ল্যাবে এই ক্ষেত্রে আমরা আচ্ছা যেটা বললাম যে আজকে ফার্স্ট ল্যাবটা ছিল এটা যে কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট। এখন ফার্স্ট যে কথাটা যে ইলেকট্রিক্যাল সার্কিট জিনিসটা কি, কারো কি কোনো আইডিয়া আছে? মানে আচ্ছা, এখানে আমি দুইটা ছবি দেখতে পাচ্ছি উপরে, একটা উপরে একটা উপরে বাম পাশে, একটা উপরে হচ্ছে ডান পাশে। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে আম, যে উপরের দুইটা সার্কিটের মধ্যে কোনটা দিয়ে কারেন্ট ফ্লো হবে আর কোনটা দিয়ে কারেন্ট ফ্লো হবে না? রাইট সাইডেরটা দিয়ে। হ্যাঁ, লেফট Right লেফটেরটা দিয়ে side. কেন হবে না? Sir, because the It's a keys open are circuit. connected, sir. সার্কিট ফুল না। স্যার এটা ওপেন সার্কিট। হ্যাঁ, এই অ্যান্সারটাই জানতে চাচ্ছিলাম। এটা ওপেন সার্কিট। একটা ওপেন সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হতে পারে না। ওপেন সার্কিটের মধ্যে ভোল্টেজ ইনডিউস হতে পারে, মানে ওই ওই দুই মাথায় যদি আমি একটা মাল্টিমিটার ধরি আমি একটা ভোল্টেজ রিডিং পাবো, বাট কারেন্ট ফ্লো হতে পারে না। কারেন্ট ফ্লো হতে হলে একটা ক্লোজ সার্কিট লাগে বা ক্লোজ লুপ লাগে। তো এই দুইটা সার্কিটের মধ্যে পার্থক্য এটাই যে এই দুইটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো একটা মধ্যে হতে পারে আর পরেরটার মধ্যে সরি আগেরটার মধ্যে হতে পারে না, পরেরটার মধ্যে হতে পারে। এখন আমার যদি এমন একটা সার্কিট বা সিস্টেম লাগে যে ওইটার মধ্যে দিয়ে কখনো কারেন্ট ফ্লো হবে কখনো কারেন্ট ফ্লো হবে না, তখন আমি কি করতে পারি? লাইক আপনারা অনেকে টর্চ লাইট দেখেছেন। তো টর্চ লাইট একটা পুশ সুইচ থাকে। পুশ সুইচ জিনিসটা কি? আমি যতক্ষণ এটা প্রেস করে থাকি ততক্ষণ সে ইলুমিনেট করে, মানে ততক্ষণ সেটা জ্বলে। আর যখন আমি ছেড়ে দিই ততক্ষণ জ্বলে না। এরকম টর্চ লাইট দেখছেন না? Yes, Yes, sir. sir. ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, জি তো স্যার। ওই টর্চ লাইটটা যেই জিনিসটা কন্ট্রোল করে ওই কন্ট্রোলের ওই জিনিসটার নাম কি? একটা বাটন বা সুইচ, তাই তো? এটাকে কি বলা হয়? আচ্ছা হ্যাঁ, কি বলা হয় বা আমি এখন সুইচ বলতে পারি, বাটন বলতে পারি, অনেক কিছুই বলতে পারি। লাইক আমি আমার বাসায় সুইচ বোর্ডে একটা সুইচ টিপ দিলে ফ্যান জ্বলে বা লাইট জ্বলে, এরকমই তো হয় ব্যাপারটা। তো এখানেই হচ্ছে আমার এই আজকের এক্সপেরিমেন্টটা মেইনলি সুইচিং নিয়ে বা সুইচ নিয়ে। তো সুইচের সিগনিফিকেন্সটা এখানে সুইচ কি করতে পারে, একটা সার্কিটকে কন্ট্রোল করতে পারে। সুইচ কি করতে পারে, একটা সার্কিটকে কন্ট্রোল করতে পারে যে কখন সে কারেন্ট ফ্লো করতে দিবে বা কখন সে কারেন্ট ফ্লো করতে দিবে না। তো নিচের যে সার্কিটটা এখানে আমি এরকমই একটা সুইচ ইন্ডিকেট করেছি, এটার নাম হচ্ছে পুশ সুইচ। তো পুশ সুইচের উপরের যে পিস্টনটা আছে, পিস্টনটা যখন নিচে নেমে আসে তখন সার্কিটটা ক্লোজ লুপ পায়, তখন সে কারেন্ট ফ্লো করে। আর যখন আমি পিস্টনটা ছেড়ে দিই তখন সেই পিস্টনটা উপরে উঠে যায়, তখন এটা ওপেন লুপ হয়ে যায়, মানে ওপেন সার্কিট হয়ে যায়, তখন আর কারেন্ট ফ্লো করে না। বুঝা যাচ্ছে? Yes, sir. Sir. Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের একজনের মাইকের থেকে অনেক নয়েজ আসছে, সাব্বির মুশফিক, আপনার ওইখান থেকে অনেক নয়েজ আসছে। আচ্ছা, তো এখন তাহলে সুইচের ইম্পর্টেন্সটা বোঝা গেল। এখন আমার ইলেকট্রিক্যাল সার্কিটে সুইচিংটা কেন ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিট না, পুরা আমাদের জীবনেই হচ্ছে সুইচিংটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আমি সারা জীবন পড়ালেখা করলাম, কোনো আশেপাশে কিছু তাকাইলাম না, তা আমার জীবনটা এককেন্দ্রিক হয়ে গেল, আমি শুধু পড়ালেখা করলাম। পরে যখন রিয়েল লাইফে এসে পা দিলাম তখন আমি কিছু চিনতেছি না।
তো এইটা আসলে ভালো না, এটা কোনো জীবন না। আবার ধরেন আরেকটা ছেলে দেখলাম, সে সারা জীবন চিল করলো, কোনো পড়ালেখা করলো না, তো তার জন্য এটা আসলে না। তো সবকিছুর মধ্যে একটা ব্যালেন্সিং লাগবে, আর এই ব্যালেন্সিংটার জন্যই দরকার আমার সুইচিং। আমার বোঝা লাগবে যে আমি কখন আমার কোন গোলে সুইচ করবো, এই জিনিসটা আমার মধ্যে ওই জ্ঞানটা থাকা লাগবে বা আমার বোঝা লাগবে। তো সুইচিংটা আসলে লাইফে এরকম ইম্পর্টেন্ট। আর লাইফের মধ্যেই তো একটা পার্ট ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যেও সুইচিং জিনিসটা ইম্পর্টেন্ট। সুইচ করে আমি কন্ট্রোল করতে পারি ইলেকট্রিক্যাল সার্কিটটা কখন চালাবো কখন চালাবো না। লাইক যে টর্চের এক্সাম্পলটা দিয়েছিলাম, ওইটা এবার বলি। সারাক্ষণ যদি টর্চের সুইচ অন করে রাখি, তাহলে শুধু শুধু সে ব্যাটারি নষ্ট করবে, মানে ব্যাটারি ডিসচার্জ করে ফেলবে। তো যেই জিনিসটা আমার লাগতেছিল না, ওই জায়গায় আমার অপচয় হচ্ছে, এই অপচয়টা কমানোর জন্য আমার সুইচিং। যখন আমার লাগছে না, তখন আমি জিনিসটা অফ করে রাখতেছি। এই আর কি ব্যাপারগুলো। স্যার এখানে বেজ কানেকশন ব্যাপারটা কি? বেস না, এটার নাম বলা হয় গ্রাউন্ড, নিচে গ্রাউন্ড কানেকশন। এটা কথা বলছেন না? জি স্যার। ওই যে নিচের দিকে আছে, দাঁড়ান আমি দেখে আরেকবার। এই যে এটা কথা বলছেন না? ইয়েস স্যার। আচ্ছা, এই গ্রাউন্ড কানেকশনটা দেওয়া হয়, এটা হচ্ছে কি মেইনলি সেফটি ইস্যুর জন্য, যে হঠাৎ করে যেন শক্ত বেশি না খায় ফেলে। তো ব্যাপারটা এমন যে একটা গ্রাউন্ডের সাপেক্ষে বা গ্রাউন্ডের রেফারেন্স আমার সব ভোল্টেজ বা কারেন্ট সবকিছু আমার মেজার করা হয়। ঠিক আছে? যেমন আমরা হচ্ছে গিয়ে যখন কিভাবে বলি, ধরেন একটা যখন আমার গ্রাফ দেখি, মানে ধরেন আমার ম্যাথমেটিক্যালি আমরা যখন বিভিন্ন গ্রাফ প্লট করি, তো ওই জায়গায় যেমন স্থানাঙ্ক ব্যবস্থাটা কি হয়, জিরোর সাপেক্ষে না? কোনো কিছু ধরেন +5 মানে কি, সে জিরোর সাপেক্ষে 5 ঘর ডানে, আর -1 মানে জিরোর সাপেক্ষে 5 ঘর বামে। তো আমার একটা রেফারেন্স লাগে সবকিছু, এই রেফারেন্সের সাপেক্ষে আমি সবকিছু হিসাব করি। তো এই সার্কিট আমার গ্রাউন্ড হচ্ছে সেরকম একটা রেফারেন্স। ঠিক আছে? আর এই গ্রাউন্ডটা না দিলে কোনো সার্কিট সাকসেসফুলি সিমুলেশন হবে না। আর আমার প্র্যাকটিক্যাল লাইফে বা ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো এই জিনিসটা হচ্ছে আমার সেফটি ইস্যুতে ইউজ করা হয় গ্রাউন্ডটা। যে সার্কিটের মধ্যে যদি 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 খুব বেশি কারেন্ট ফ্লো করে অথবা খুব বেশি মাত্রায় ভোল্টেজ ইনডিউস হয়ে যায়, তখন ওইটা আমার জন্য হচ্ছে একটু রিস্কি হয়ে যায়। তো গ্রাউন্ডটার মাধ্যমে সেই এক্সেস ভোল্টেজটা আমার গ্রাউন্ডের মধ্যে মাটিতে চলে যায়, যেটা বলা হয়। ওই যে আপনারা এসএসসি তে যেটা পড়ে আসছিলেন যে ভূপৃষ্ঠ হচ্ছে ইলেকট্রনের খনি, তো এখান থেকে কয়েকটা ইলেকট্রন দিলে বা নিলে কিছু হয় না। তো আমরা যে কারেন্ট ফ্লো বলতেছি, কারেন্ট ফ্লো তো মেইনলি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইলেকট্রনের ফ্লোর বিপরীত দিকে কারেন্টের ফ্লোটা হয়। তো ইলেকট্রনের ফ্লোটা যদি এক্সেস যেন না হয়, এই জন্য গ্রাউন্ডটা দেওয়া হয়, যে এক্সেস ইলেকট্রন যেন এই গ্রাউন্ডের মাধ্যমে আমার মাটিতে চলে গিয়ে সার্কিটটার সেফটিটা রক্ষা করতে পারে। বুঝা গেছে কিছু? Yes, Yes, sir. sir. এখন আমরা ইলেকট্রিক্যাল সুইচ নিয়ে নর্মাল কিছু কথাবার্তা বলবো, এমন কঠিন কিছু না, এগুলো জানেন সবাই। তো এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, এমনি আমি প্রেজেন্টেশনটা বানানোর জন্য আপনাদের মানে এমনি দেখানোর জন্য বলেছি। তো সুইচটা কি করে, যেটা বললাম সুইচটা সার্কিট কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? কারেন্টের ফ্লোটা কন্ট্রোল করে। আর যেটা বললাম কারেন্টের ফ্লো মানে কি, ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে কারেন্টের ফ্লো, ইলেকট্রন ফ্লো যেদিকে ঘটে কারেন্টের ফ্লো তার বিপরীত দিকে ঘটে। আচ্ছা, সুইচটা হচ্ছে গিয়ে বলা হয় এটাকে একটা বাইনারি ডিভাইস। এখন বাইনারি মানে কি? বাইনারি মানে একটা নাম্বার সিস্টেম যেটার মধ্যে শুধু দুইটা দুইটা ভেরিয়েবল আছে, 1 আর 0। ঠিক আছে? সুইচটাকে বলা হয় বাইনারি সিস্টেম। কেন বাইনারি সিস্টেম? সুইচ আইদার টোটালি অন হতে পারে অথবা টোটালি অফ হতে পারে। তো সুইচ অন হলে ওটাকে বলা হয় ক্লোজ, আর সুইচ অফ হলে ওটাকে বলা হয় ওপেন। তো সুইচ কিন্তু এই দুইটার মাঝামাঝি কিছু থাকতে পারে না। এমন না যে খুব বেশি অন হইলো বা কম অন হইলো, খুব কম অন হইলো বা বেশি অফ হইলো, এই জিনিসগুলোকে কিন্তু হতে পারে না। একটা সুইচ দিলে আমার একটা লাইট জ্বলবে অথবা নিভবে, এর মাঝামাঝি কি কোনো কন্ডিশন কি হতে পারে? No, নো স্যার। sir. এই জন্যই সুইচকে বলা হয় আমার একটা বাইনারি ডিভাইস। আর এখানে মানে বিভিন্ন আর কি সুইচের অনেক কিছু আছে, এটা আর কি দুইটা ছবি দিয়ে এক্সাম্পল দেওয়ার কারণ আছে, এই সুইচগুলো আপনারা দেখছেন। তো আজকের যে ল্যাবটা, এই ল্যাবের এক্সপেরিমেন্টটা আমরা মেইনলি 4টা সুইচ নিয়ে পড়ালেখা করব। তো 4টা সুইচ কি কি আছে এখানে? এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, ডিপিডিটি। এগুলোর নাম কি কেউ শুনছেন কখনো? না স্যার। No, sir. নো স্যার। No, No, sir. sir. এই 4টা সুইচ নিয়ে আমরা পড়ালেখা করব। তো ফার্স্ট যেটার নাম, এটার নামটা নিচে লেখা আছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, পরেরটা হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো, তারপরে ডাবল পোল সিঙ্গেল থ্রো, তারপরে ডাবল পোল ডাবল থ্রো। এই জিনিসগুলো আমরা ডিটেলসে আসতেছি একটু পর, মানে ধাপে ধাপে আসি। তো এই 4টা সুইচ নিয়ে আর কি মেইনলি পড়াশোনা করব। এখন ফার্স্ট যে সুইচটা, এটার নাম হচ্ছে এসপিএসটি সুইচ। এসপিএসটি স্ট্যান্ডস ফর সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আচ্ছা, তো এইখানে দুইটা জিনিস আমার, এটা হচ্ছে গিয়ে আমার মেইন, আমাদের ল্যাব থেকে আমি ছবি তুলে এনে আপনাদের প্রেজেন্টেশনে বসিয়েছি। তো আপনারা যদি হার্ডওয়্যার ল্যাব করতেন, আনলাকিলি আপনার হার্ডওয়্যার ল্যাবটা পাচ্ছেন না,
তো তখন এই ল্যাবটা খুব মজার। তো তখন হচ্ছে কি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো আমার ফার্স্ট যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল থ্রো সুইচ। তো বাম পাশের যে বড় একটা লাঠির মতো দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে পোল। আর এই লাঠিটা যেখানে এসে বসতে পারে এটার নাম হচ্ছে থ্রো। এইটুকু কথা বোঝা গেছে? বাম পাশের বড় অংশটা হচ্ছে পোল, আর পোলটা যেখানে এসে বসতে পারে এটার নাম হচ্ছে থ্রো। আচ্ছা, তো এই যে যে জিনিসটা ইলেকট্রিক্যাল সার্কিটে বা মেশিনে যে জিনিসগুলো নড়াচড়া করতে পারে ওদের আরেকটা নাম আছে, ওদের নাম কি? অ্যাকচুয়েটর। তো থ্রো এর একটা সংজ্ঞা হচ্ছে অ্যাকচুয়েটরের ম্যাক্সিমাম যে পজিশনটা বা চরম যেই বিন্দুটা ওইটাকে বলা হয় থ্রো। অ্যাকচুয়ালি পোলটা যেখানে এসে বসতে পারে। আর কয়েকটা পোল থাকবে সার্কিটে এটার উপর ডিপেন্ড করবে যে সেই সুইচটা দিয়ে আমি কয়েকটা সার্কিট একই সাথে কন্ট্রোল করতে পারি। কি কথাটা বললাম? কয়েকটা পোল থাকবে তার উপর ডিপেন্ড করবে আমি কয়েকটা সার্কিট কন্ট্রোল করতে পারি। এখানে যেহেতু একটা পোল একটা থ্রো, তার মানে এই সুইচটা দিয়ে আমি একটা ইলেকট্রিক্যাল সার্কিট এট এ টাইম কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন আমার কানেকশন গুলো দেওয়া হয়, মানে তারের কানেকশন গুলো দেওয়া হয় আসলে এই পয়েন্টে আর এই পয়েন্টে। আমি স্ক্রিনে দাগ দিলে কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, যেটা বললাম, sir. তারের কানেকশন গুলো দেওয়া হয় এই পয়েন্টে আর এই পয়েন্টে। ধরেন এই মাথার থেকে একটা তার আসছে আর এই মাথার থেকে আরেকটা তার আসছে। তো এইখান থেকে আমি যদি একটা ডিসি সোর্স লাগাই দিই, একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, তো এইখানে দেখা গেল এই সুইচটা এইভাবে দেওয়া আছে। এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, স্যার জি বলেন, বলবেন? স্যার এটা কি এখন ওপেন পর্যায়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা এখন ওপেন পর্যায়ে আছে, ডান পাশেরটা ক্লোজ পর্যায়ে আছে। আচ্ছা, এটা বলতেছি। তো এখন ধরেন ব্যাপারটা যে এই মাথাটা এই পোলটার সাথে এই মাথাটা আসলে ইন্টারনালি শর্ট করা, মানে ইন্টারনালি কানেকশন আছে, আর এই মাথাটার সাথে এই মাথাটা কানেকশন। তো যখনই আমি এই মাথাটায় কানেকশন দিব অ্যাকচুয়ালি এটা পোলে কানেকশন এসে করছে, আর যখন আমি এই মাথায় কানেকশন দিব তখন অ্যাকচুয়ালি থ্রোতে কানেকশন এসে করছে। আর যেটা বললেন একজন যে এইটা এখন আসলে ওপেন করা, তো যখন নাকি আমি সুইচটা, তার মানে কি এই পোল আর থ্রো লেগে যাবে তখনই তো আমার ক্লোজ হবে সুইচটা, তাই না? তো এই মুহূর্তে দেখেন পোল আর থ্রো লেগে গেছে, তার মানে এই সুইচটা আমার এখন ক্লোজ হয়ে গেছে। বুঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এখন আমার পরের যে সুইচটা ছিল এটার নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। দেখেন তো এখানে সিঙ্গেল পোল ডাবল থ্রো কেন বলছি বোঝা যাচ্ছে নাকি? একটা পোল, আর ওই পোলটা কোথায় বসতে পারে? দুইটা জায়গায় বসতে পারে, এই জন্য নাম সিঙ্গেল পোল ডাবল থ্রো। বুঝা যাচ্ছে? জি Yes, স্যার। sir. তারপরে যে সুইচটা আছে এটার নাম কি? এটার নাম কেউ বলতে পারবেন? ডিপিএসটি মানে কি? So double ডাবল pole, পোল double throw. সিঙ্গেল Double Single pole, throw. single. ডাবল পোল সিঙ্গেল থ্রো। এখন কেন Double ডাবল পোল? pole single. রাইট, কেন ডাবল পোল? এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুইটা পোল আছে, বাট দুইটা পোল থাকলেও যে সমস্যাটা হচ্ছে যে দুইটা পোলকে আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি নাড়াতে পারি না, মানে কন্ট্রোল করতে পারি না। কিন্তু এই দুইটা পোল আবার একসাথে লাগিয়ে একটা মাথা বানানো হয়েছে, তার মানে এই দুইটা পোল যদি নড়ে একই সাথে নড়বে। আর কেন সিঙ্গেল থ্রো? তারা দেখেন একই দিকে এসে বসতে পারে, মানে দুই দিকে কিন্তু আর আসতে পারে না। দেখেন তো ডিটি মানে কি ছিল? ডাবল থ্রো দুই দিকে বসতে পারতো, আর এসটি মানে একদিকে বসতে পারে। দেখছেন, এটাও এসটি, তার মানে কি এটা শুধু একদিকেই আসতে পারবে। বুঝছেন? Yes, sir. জি স্যার। Yes, yes, sir. স্যার একটু আরেকবার স্যার ডিপিএসটিটা। ডিপিএসটি মানে কি? ডিপিএসটি ফুল ফর্ম হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। এখানে দেখেন দুইটা পোল আছে, এই যে এটা একটা পোল, এটা আরেকটা পোল, ঠিক আছে? তো ডিপিএসটি যদিও ডাবল পোল, বাট তাদের দুই মাথা একসাথে করে একটা হ্যান্ডেল দিয়ে লাগানো। তার মানে আমি একটা হ্যান্ডেল কন্ট্রোল করলে তার সাথে একই সাথে দুইটা মাথা একই দিকে যাবে। মানে যদিও দুইটা মাথা, বাট তারা দুইজন একই সাথে দুই দিকে যেতে পারবে না, যে যাবে একই দিকে যাবে। এটা হচ্ছে ডাবল পোল। আর সিঙ্গেল থ্রো মানে কি? পোল গুলো এসে একই দিকে বসতে পারে। দেখেন, এসটি মানে ছিল একই দিকে এসে বসতে পারতো, মানে বসার জায়গা একটা ছিল, এই যে বসার জায়গা একটা। আর ডিটি মানে কি? বসার জায়গা দুইটা। এই সুইচটা দেখেন বসার জায়গা আসলে কয়টা আছে? একই দিকে না, একটাই না, এই জন্য এটার নাম হচ্ছে ডিপিএসটি। স্যার কিন্তু এটাতে থ্রো দুইটা কেন? এটা তো আসলে থ্রো দুইটা না, এটা আমাদের পোল দুইটা। আর ডিপিএসটি অ্যাডভান্টেজটা কি? এসপিএসটি এর মতোই না, যে একটা থ্রোয়ের মধ্যে বসতে পারে, এটাও তো একটা থ্রোয়ের মধ্যে বসতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা দিয়ে দুইটা সার্কিট কন্ট্রোল করা যাবে। তো যখন আমি এটার ইমপ্লিমেন্টেশন যাবো, অ্যাপ্লিকেশনে যাবো, তখন হচ্ছে কি আপনারা দেখতে পারেন ব্যাপারগুলো। মানে এখন তো জাস্ট আমি পরিচয় করাচ্ছি জিনিসগুলো কোনটা কি। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন, তার কথাটা এখন আমি বুঝতে পারছি যে দুইটা থ্রো কেন। আসলে থ্রো দুইটা না, থ্রো বলতে বুঝে যেটা বললাম অ্যাকচুয়েটরের চরম অবস্থাটা, মানে অ্যাকচুয়েটরটা কয় দিকে যেতে পারে। এখানে দেখেন অ্যাকচুয়েটরটা একদিকে যেতে পারতো, তাই না? এটা যদি আমার অ্যাকচুয়েটর হয় সে একটা দিকেই আসতে পারতো,
এখানে অ্যাকচুয়েটর কয় দিকে আসতে পারতো? এই একটা দিক, এইটা আর একটা দিক। এইখানে দেখেন অ্যাকচুয়েটরটা কয় দিকে যেতে পারে? একদিকে না দুই দিকে? একদিকে। একদিকে, এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল থ্রো। যদিও দুইটা জিনিস কেন? দুইটা পোলের জন্য কারেসপন্ডিং দুইটা, বাট আসলে বোঝাচ্ছে থ্রো বলতে বোঝায় কয় দিকে যেতে পারে, সেটা আসলে সিঙ্গেল থ্রো। ঠিক আছে? স্যার তাহলে থ্রোটা কি আসলে ডিরেকশন? হ্যাঁ, বলা যায়, মানে অ্যাকচুয়েটরের চরম অবস্থাটা কয় দিকে যেতে পারে? অ্যাকচুয়েটর কয়টা এখন? অ্যাকচুয়েটর, আচ্ছা এখানে অ্যাকচুয়েটর বলতে বুঝাই আমরা একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে যে জিনিসটা নড়াচড়া করতে পারে, মানে মুভমেন্ট করতে পারে, তাকে বলা হয় অ্যাকচুয়েটর। এখানে যেহেতু পোলটা মুভমেন্ট করতে পারে, তো এখানে আমি পোলটাকে আমি সিম্পলি অ্যাকচুয়েটর বলতে পারি। স্যার এটা লেফট সাইডে যদি দুইটা থ্রো দিই তাহলে কি স্যার ওটা হ্যাঁ, ডিপিডিটি হয়ে যাবে? এক্স্যাক্টলি, আপনার কথা বলতে বলতে আমি এসে পড়ছি, দেখেন, তাই না? এবার বুঝছেন? ইয়েস স্যার। স্যার। এটার নাম কি ডিপিডিটি। জি, কেন? স্যার। ডাবল পোল ডাবল থ্রো। এবার কি দুইটাই সব করতে কথা পারি। স্যাটিসফাই করতেছে? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। তা আপনাদের সুইচের ছবি দেখার পরিচিতি পর্ব এখানে শেষ। এই পর্যন্ত কোনো কনফিউশন? নো স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা বিভিন্ন সার্কিট সিমুলেশনের দিকে যাব। তো নিচের ফিগার আগে দেখা লাগবে না, উপরের লেখাটা আগে পড়েন। কি লেখছে? কানেক্ট অ্যান ইলেকট্রিক ল্যাম্প সো দ্যাট ইট মে বি অপারেটেড ফ্রম এ 220 ভোল্ট এসি সাপ্লাই ইউজিং অ্যান এসপিএসটি সুইচ। কি লাগবে? নিচের ছবিটা কিন্তু আমার দেওয়া থাকবে না, আমাকে উপরের কোশ্চেনটা দেওয়া থাকবে, নিচের ফিগারটা আমার বানানো লাগবে। ঠিক আছে? তা আমার অলরেডি এটা প্রিপেয়ার করা আছে, তো ওই হিসাবে আপনাদের বলতেছি আর কি। তো কি বলছে? কানেক্ট অ্যান ইলেকট্রিক ল্যাম্প। এইখানে আমার এরকম একটা ইলেকট্রিক ল্যাম্প দেওয়া আছে। কি করা যাবে? এটা একটা 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে আমার সেই 220 ভোল্ট এসি সাপ্লাই। ঠিক আছে? এসির সাইনটা এরকম দেখছেন না, যে এরকম একটা অল্টারনেটিভ সাইন দেওয়া থাকে, আপনাদের ফিজিক্স এর সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টারে ছিল এসি। ইয়েস স্যার। 5th না 4th চ্যাপ্টারে ছিল, যাই হোক। আর উপরে একটা সুইচ দেওয়া আছে, এটা একটা এসপিএসটি সুইচ। কেন এসপিএসটি? দেখেন, এটা হচ্ছে আমার সেই পোল, আর এটা হচ্ছে আমার সেই থ্রো। মিলানো যায়? জি স্যার। ইয়েস স্যার। এখন এটা কি করবে? স্যার আরেকবার একটু বলতে দাও। এখানে হচ্ছে গিয়ে আমার এই যে একটা ল্যাম্প জ্বালানো লাগবে একটা 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে। ল্যাম্প জ্বালাইলাম 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে, আর এটাকে কন্ট্রোল করবো একটা এসপিএসটি সুইচ দিয়ে। দেখেন, এটা আমার একটা এসপিএসটি সুইচ। এইটার হচ্ছে এই বাম পাশেরটা, দেখেন একটা মাথা আছে বড় বের হওয়া, এটা এখানে বসতেও পারে নাও বসতে পারে। বসলে ক্লোজ সার্কিট সুইচ অন, আর খোলা থাকলে ওপেন সার্কিট সুইচ অফ। এই বাম পাশের মাথাটা হচ্ছে আমার পোল, আর যেখানে বসতে পারে এটা হচ্ছে আমার থ্রো। এই পর্যন্ত কথা বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। তো এই পর্যন্ত যদি কথা বোঝা যায়, তো যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো যেটা বললাম আপনাদের সফটওয়্যারে সিমুলেট করে দেখানো লাগবে। তো আমি একই সাথে আপনাদের এখন সফটওয়্যার গুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখুন। স্যার বলেন। যদি আমরা সিঙ্গেল পোল ডাবল থ্রো কনসিডার করি, এটা তো আর তাহলে একটা বাইনারি ডিভাইস থাকে না, এটা ট্রাইনারি ডিভাইস হয়ে যায়। না, এট এ টাইম কিন্তু সুইচটা অনই হতে পারে বা অফই হতে পারে। আচ্ছা, না আপনি ডাবল থ্রো এর ক্ষেত্রে? হ্যাঁ, আপনি এই কোশ্চেনটা মাথায় রাখেন। আজকে যখন আমার পুরো ক্লাসটা না শেষ হবে, তখন এই জিনিসটা, তখনও যদি আপনার কনফিউশন থাকে, তখন আরেকবার আমাকে বলবেন। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা সফটওয়্যার দেখবো। তো সফটওয়্যারটার নাম হচ্ছে প্রোটিয়াস 8। প্রোটিয়াস সফটওয়্যার নাম শুনছেন কেউ? নো স্যার। No, sir. না শোনাটাই স্বাভাবিক, শুনলে অবাক হতাম। আচ্ছা, প্রোটিয়াস হচ্ছে একটা সার্কিট সিমুলেশন সফটওয়্যার, খুবই সহজ সফটওয়্যার। তো আমি সফটওয়্যার আপনাদের এখন কি বলেন? স্যার নামটা আবার বলবেন একটু? হ্যাঁ, আমি software নাম? আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের ওই গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব যে আপনাদের আজকে সফটওয়্যারটা আপনাদের করা লাগবে না, বাট নেক্সট দিন থেকে আমার সাথে সাথে আপনারাও সফটওয়্যারে কাজ করবেন। তো আলটিমেটলি আমি আজকে আপনাদের পোস্ট দিয়ে দিব, তখন আপনারা জানতে পারবেন, মানে তখন ডিটেলস আর কি দেখতে পারবেন। আর আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, একটা সেকেন্ড। আচ্ছা, প্রোটিয়াস সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন, তখন হচ্ছে গিয়ে এই দুইটা কাজ করা লাগবে। আচ্ছা, এই দুইটা কাজ আমি একটু পরেই দেখাচ্ছি, আপনাদের এখন সফটওয়্যারটা দেখাই। দেখেন সফটওয়্যারটা কিভাবে কাজ করে। আমি সফটওয়্যার ওপেন করলাম, ওপেন হচ্ছে। আচ্ছা, সফটওয়্যারটা দেখা যাচ্ছে, স্ক্রিনে আসছে? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কিছু একটা আসছে, ঠিক আছে? আচ্ছা,
এখন এই যে উপরের দিকে আমার মাউসের কার্সারটা একটু খেয়াল করেন, উপরের দিকে আমি এই জিনিসটা নড়াইতেছি, ঠিক আছে? উপরে একটা চিহ্ন আছে নাম ফাইল, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট ওপেন করবো, মানে আমি একটা নতুন প্রজেক্ট করব, ঠিক আছে? এটাও করতে পারি, নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। ওই যে আপনারা যেটা করতেন মানে কোড ব্লকসে যখন নিউ প্রজেক্ট ওপেন করতেন না, বা নিউ ফাইল বা নিউ কোড রান করতেন, ওরকম আর কি। তো এটা ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট ওপেন করতে পারেন, অথবা আরেকটা সহজ সিস্টেম আছে যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে এইখানে ডান পাশে একটা জিনিস আছে দেখেন, স্কিমেটিক ক্যাপচার লেখা দেখা যায়। ইয়েস স্যার। স্কিমেটিক ক্যাপচারটা ক্লিক করবেন, এখন দেখবেন নতুন একটা উইন্ডো আসবে। আসতেছে, পিসি একটু স্লো তো। এই যে নতুন একটা উইন্ডো আসছে, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো এই উইন্ডোটার মধ্যে আমি সার্কিট আঁকবো, সিমুলেট করবো, ঠিক আছে? কিভাবে করবো? তো দেখি আমার সার্কিটে কি কি আছে, একটু মনে রাখেন কি আছে। ফার্স্টে একটা এসি সোর্স আছে, তারপর একটা এসপিএসটি সুইচ আছে, তারপর একটা বাল্ব আছে বা ল্যাম্প আছে, ঠিক আছে? একটু মনে রাখেন। তাহলে এখন বলেন ফার্স্টে কি আছে? এসি ভোল্টেজ। একটা এসি সুইচ আছে। এসি সুইচ না, এসি সোর্স আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এসি সোর্স আছে। তো এসি সোর্সটা কিভাবে আনবো? আপনার এই যে বাম পাশে দেখেন, আমার মাউসটা দেখা যাচ্ছে? হ্যাঁ, বাম পাশে দেখেন, বাম পাশে অনেকগুলো অপশন আছে। তো তার মধ্যে আমি হচ্ছে যে এই অপশনটায় থাকবো, এই অপশনটার নাম হচ্ছে প্লেস পার্ট, ঠিক আছে? এই যে কম্পোনেন্ট মোড, এই কম্পোনেন্ট মোড এই অপশনটায় থাকবো। হ্যালো, কথা শোনা যাচ্ছে? স্যার কম্পোনেন্ট মোড এই অপশনটায় থাকবো। এইখান থেকে আমি সার্কিটের যেটা বললাম, তিনটা এলিমেন্ট ছিল না, একটা সোর্স ছিল, একটা সুইচ ছিল, একটা ল্যাম্প ছিল, এই জিনিসগুলো আমি সিলেক্ট করতে পারবো কম্পোনেন্ট মোডে। তো কম্পোনেন্ট মোডে এই পি ক্লিক করবো, পি পি ফর পিক ডিভাইসেস। এখানে ফার্স্ট কি জিনিস ছিল, একটা এসি সোর্স ছিল। তো এসি সোর্সকে আমার এই প্রোটিয়াসে এটার নাম হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটর মানে হচ্ছে এসি জেনারেটর, ঠিক আছে? অল্টারনেটর। তো অল্টারনেটর লিখে সার্চ করবো। দেখেন অল্টারনেটর যখন লিখছি তখনই সাথে সাথে একটা জিনিস এসে বসে, তাই না? আর এই জিনিসটা দেখতে কি আমার সেই যে ছবিতে যেটা আঁকা ওইটার মতো না, এসি সোর্সের মতো না? জি স্যার। তাহলে কি করব, এটা ক্লিক করব, তারপরে ওকে দিব। ওকে দিলে দেখেন এই বাম পাশে অল্টারনেটর অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আসছে, এইটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার। এই জিনিসগুলো আপনাদের আমি ক্লাস লেকচার দিয়ে দিই, মানে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, তখন আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো একদিন ধরেন আধা ঘন্টা প্র্যাকটিস করলে দেখবেন হচ্ছে গিয়ে সহজ তো হয়ে গেছে। তো অল্টারনেটর একটা পাইলাম, তারপরে কি ছিল আমার? একটা সুইচ ছিল, তাই না? কি সুইচ? এসপিএসটি সুইচ। তো এসপিএসটি লিখলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে এসপিএসটি দুইটা জিনিস আসছে, একটা আছে সুইচ এসডব্লিউ ফর সুইচ, সুইচ এসপিএসটি, অথবা সুইচ এসপিএসটি স্ল্যাশ হাইফেন এমওএম। এমওএম মানে হচ্ছে মোমেন্টারি, আর এটা মানে হচ্ছে ল্যাচেড। এটা মানে কি আমি বলতেছি। আচ্ছা, দুইটা জিনিস আগে সিলেক্ট করি, ক্লিক করে ওকে, আবার এসপিএসটি ক্লিক করে ওকে, ঠিক আছে? আসলো দুটো জিনিস। লাস্ট একটা জিনিস বাকি আছে, কি বাকি আছে? ল্যাম্প 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 বাকি আছে। তাহলে ধরেন এরকম একটা ল্যাম্প দিতে পারলাম। কেমন ল্যাম্প দিবেন? এটা দেখতে ভালো লাগে নাকি এটা দেখতে ভালো লাগে? কোনটা দিব বলেন? নাকি এটা দেখতে ভালো লাগে? আর উপরেরটা দেন, উপরেরটা। কালোটা স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার ওই উপরেরটাই ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমার সবকিছু কম্পোনেন্ট নেওয়া শেষ, তাই না? আচ্ছা, এখন আমি কি করবো, এই জিনিসগুলো বসাবো। তো বসানোর আগে আরেকটা কথা একটু বলে নেই। এই যে আমি খুব সুন্দর এই কম্পোনেন্ট মোডে গেলাম, প্লেস পার্ট দিলাম, তারপরেই হচ্ছে গিয়ে খুব সুন্দর পেয়ে গেছি, বাট এই জিনিসগুলো আসলে আপনারা ফার্স্ট মানে আপনারা যখন ফার্স্ট ইনস্টল করবেন তখন নাও পেতে পারেন। কেন না পাবেন? এখানে ব্যাপারগুলো এমন আছে, আপনারা যখন যেটা আপনারা যে সফটওয়্যারটা চিনেন ওইটা সাপেক্ষেই বলে। আপনারা হচ্ছে গিয়ে ওই কোড ব্লকসে একটা লাইব্রেরি ফাইল ইউজ করতেন না, #stdio.h, #ponyo.h, #math.h। হ্যাঁ, তো লাইব্রেরি গুলার মানে সিগনিফিকেন্সটা কি ছিল? এক একটা জিনিস বা এক একটা এলিমেন্ট এক একটা লাইব্রেরি থাকতো, ওই লাইব্রেরিটা যদি সিলেক্ট না করতেন ওই এলিমেন্ট গুলো পাওয়া যেত না, এমন না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ধরেন আপনি সিএসসি স্টুডেন্ট, সিএসসি ডিপার্টমেন্টে গেলে আপনাকে পাওয়া যাবে। এখন আমি যদি এনএসসি ডিপার্টমেন্টে যাই আপনাকে তো পাবো না। তো আপনার ধরেন সিএসসিটা হচ্ছে লাইব্রেরি, আর আপনি হচ্ছেন ধরেন সিএসসি ডিপার্টমেন্টের লাইব্রেরি সেই কম্পোনেন্টটা। তো আপনার কম্পোনেন্টকে খুঁজতে হলে তো আপনার লাইব্রেরিতেই যাওয়া লাগবে। এই লাইব্রেরি গুলা কিভাবে সিলেক্ট করে? ফার্স্টে এই লাইব্রেরি গুলো সিলেক্ট করা থাকে না। এই লাইব্রেরি গুলো কিভাবে সিলেক্ট করবো?
তো প্রোটিয়াসটা আমি যখন ইনস্টল করব, আপনাদের আমি এই ফাইলটা দরকার হলে দিয়ে দিব, কেউ যদি না পান। এটা হচ্ছে আমার প্রোটিয়াসের ইনস্টলেশন ফাইল, দেখতে পাচ্ছেন? Yes, Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে প্রোটিয়াসের ইনস্টলেশন ফাইল। তো এইটা আমি ইনস্টল করছি, মানে ইনস্টলেশন ফাইল তো হচ্ছে গিয়ে নেট থেকে নামানো লাগে, আর এটা হচ্ছে ইনস্টল হয় কোথায়, মেইনলি সি ড্রাইভে হয় বা অন্য কোথাও করা যায়। তো আমি এটা হচ্ছে এই ফোল্ডারে ইনস্টল করছি। এই ফোল্ডারে ইনস্টল হয়ে যে এরকম বিভিন্ন ইনস্টল হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটা রাইট ক্লিক করবেন, এটা আপনার রেকর্ডিং থাকবে তো এটা দেখে করতে পারবেন। এই ইনস্টলেশন ফাইলটা, ডাউনলোড ফাইল না কিন্তু ইনস্টলেশন ফাইলটা একটা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে যে সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে গিয়ে যে এখানে এডিট দিবেন, এডিট দেওয়ার পরে এখানে কিছু কিছু অপশন মনে হয় সিলেক্ট করা থাকবে না, যে এই ফুল কন্ট্রোলটা আমি পরে সিলেক্ট করছি। এইখানে এই ফুল কন্ট্রোলটা সিলেক্ট করবেন, ফুল কন্ট্রোলটা সিলেক্ট করা হবে আর এই স্পেশাল পারমিশনটা আনসিলেক্ট করা থাকবে। তো ব্যাপারটা এরকম হবে যে সবগুলো সিলেক্ট করা থাকবে, এই লাস্টেটা শুধু সিলেক্ট করা না, তারপরে ওকে দিবেন। এটা করবেন, এটা গেল একটা কাজ। আরেকটা কাজ কি করবেন, এই ডেস্কটপে বা যেখানে রান ফাইল আছে, মানে প্রোটিয়াসের রান ফাইলে আরেকটা রাইট ক্লিক করবেন। আবার প্রপার্টিসে যাবেন, তারপরে যাবেন কম্প্যাটাবিলিটিতে আপনি যেটা টিপ দিবেন যে রান দিস প্রোগ্রাম ইন কম্প্যাটিবিলিটি মুড ফর, তারপরে আপনার উইন্ডোজের সাথে যেটা কম্প্যাটিবল সেটা দিবেন। লাইক আমি এখন আমার পিসি চালে উইন্ডোজ 10, তো এখানে উইন্ডোজ 10 এর কম্প্যাটিবল হচ্ছে উইন্ডোজ 8, মানে 10 পর্যন্ত নাই। দেখাই দিই একবার, দেখেন এখানে হাইয়েস্টই উইন্ডোজ 8, এই জন্য আমি উইন্ডোজ 8 দিচ্ছি। বাট কারো পিসি যদি উইন্ডোজ 7 থাকে, উইন্ডোজ 7 দিতে পারেন, এই আর কি, এটা দিতে পারেন। আর আরেকটা অপশনাল আছে, অপশনাল হচ্ছে যে রান দিস প্রোগ্রাম অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর, এটা সিলেক্ট করে রাখতে পারেন। এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। তারপর ওকে দিবেন, এই আর কি। এইটুক করলে আপনার আশা করি লাইব্রেরিগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যখনই যে এখানে যাবেন, তারপরে দেখেন যখন নাকি যে কম্পোনেন্ট মোডে যাবেন, তারপরে কিন্তু সব পাওয়া যাচ্ছে না। তখন হচ্ছে ধরেন একটা দুটো ক্লিক করলে তখন দেখবেন যে আসছে নাকি। দেখেন এগুলো হচ্ছে আমার লাইব্রেরিগুলো, উপরের এগুলো হচ্ছে লাইব্রেরি। এইখানে হচ্ছে ক্লিক করলে দেখবেন যে অনেক অপশন আছে, অনেক। ঠিক আছে, আশা করি এইটুক পারা যাবে। এখন আমার সার্কিটের এই তিনটা এলিমেন্ট আমার এখন বসানো লাগবে, তাই না? এখন একটু বসানোর চেষ্টা করি। ফার্স্ট কম্পোনেন্টটা কি ছিল? এসি সোর্স। হ্যাঁ, তো এসি সোর্সটা এখন কিভাবে এইখান থেকে আমার উইন্ডোতে বসাবো যেন আমি রান করতে পারি। এসি সোর্সটা একটা লেফট ক্লিক করলাম, আমার মাউসের মাথায় অ্যাকচুয়ালি একটা এসি সোর্স এসে আছে, এটা দেখা যাচ্ছে না। এইটা এখন এই উইন্ডোটার মধ্যে আমি সার্কিট আঁকবো, ঠিক আছে? তো এই উইন্ডোটার মধ্যে এনে যে চারকোনা বক্সটার মধ্যে, এই বক্সটার মধ্যে এনে আরেকবার লেফট ক্লিক করেন। দেখেন এখন আমার মাউসের সাথে সাথে এসি সোর্সটা ঘুরতেছে, ঠিক আছে? মানে ওইখান থেকে আমি এটা এখানে নিয়ে আসছি। এখন এইটা যেখানে বসাইতে চান, ধরেন আমি এখানে বসাইতে চাই, এখানে বসে একটা লেফট ক্লিক করলে সে বসে পড়বে, ঠিক আছে? এটা আপনারা যখন হাতে করবেন তখন করলেই বুঝবেন, কঠিন কিছু না, সহজ কাজ। পরে আরেকটা বসায় দেখি, পরে ধরেন এটা বসাবো, একটা ল্যাম্প বসাবো। ল্যাম্পের মধ্যে লেফট ক্লিক করলাম, উইন্ডোর মধ্যে এনে আরেকবার লেফট ক্লিক করলাম, এখন আমার মাউসের সাথে সাথে নড়তেছে। এখন যদি আমি এটা লেফট ক্লিক করি তাহলে আবার এটা বসে পড়বে, ঠিক আছে? গেল। তারপর এখন দেখেন আমার এই মাউস, মানে আমার মাউসটা দেখেন এখন একটা কলমের মতো হয়ে আছে। কলমের মতো হয়ে আছে মানে কি, লাস্ট যে কম্পোনেন্টটা সিলেক্ট করছি সেইটা এখন আমার মধ্যে ওর মধ্যে মেমোরিতে রয়ে গেছে। তো এটা সরাইতে হলাম একটা কিবোর্ডের এসকেপ টিপ দিব। আচ্ছা, এসকেপ টিপ দিলে কাজ হলো না, তখন কি করতে পারি? তখন এই যে বাম পাশে এসে এই সিলেক্ট মোডে যাবো, সিলেক্ট মোডে সিলেক্ট টিপ দিয়ে রাখবো। এখন দেখেন আমার মাউসটা মাউসের মতো হয়েছে, ঠিক আছে? এখন এটার একটু সোজা করি, মানে এটার সাথে পাশাপাশি রাখি। দেখেন আমার গ্রিড কাটা আছে, কিন্তু এই যে এটার এই মাথায়, এটার এই মাথায় গ্রিড কাটা আছে। এইটা হচ্ছে কি আমি এখন ইচ্ছা মতো ধরে নাড়াইতে পারবো। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা নাড়াইলাম, ঠিক আছে? এখন তারপরে এটা যদি এখন একটা কানেকশন দিয়ে দিই তাহলে তো আমার একটা সার্কিট হয়ে যাবে। বাট আমার কি বাকি আছে? একটা কন্ট্রোল মেকানিজম বা সুইচ বসানো বাকি আছে। তো আমি এই সুইচটা বসাই, সুইচ বসাই দিলাম, ঠিক আছে? এ পর্যন্ত বুঝছেন? জি স্যার। Yes, sir. yes, sir. আচ্ছা, এখন একটু জুম করব। জুম কিভাবে করব? এই মাউসের স্ক্রল অপশন আছে না, স্ক্রল, এই যে দুই ক্লিকের মাঝখানে, ওইটা হচ্ছে গিয়া যেখানে জুম করতে চান ওইটার কাছাকাছি গিয়া ওই স্ক্রলটা স্ক্রল ইন করবেন, তাহলে দেখবেন জুম হচ্ছে, ঠিক আছে? বুঝছেন এইটুক? জি স্যার। এখন ধরেন জুম করে কই চলে গেছে আর খুঁজে পাচ্ছি না। ধরেন এটাতে এখানে আছে, আমি যদি মাউস এইখানে রেখে জুম করি আমি কিন্তু ওইখানে চলে যাব, আর খুঁজে পাচ্ছি না, তাহলে কিভাবে আসবো? আবার স্ক্রল ব্যাক করলে আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে? এখন ধরেন এই জিনিসটা জুম করার পরে আমি এই জিনিসটা একটু এখন স্ক্রিনটা নড়াইতে চড়াইতে যাচ্ছি, কি করব? স্ক্রলের যে অপশনটা এটা কিন্তু ক্লিক করা যায়, এটা কি জানেন কেউ? এটাও কিন্তু একটা ক্লিক করা যায়, স্ক্রল অপশনটা। Yes, sir. জি স্যার। স্ক্রল অপশনটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এরকম একটা চিহ্ন আসছে। এখন দেখেন আমি স্ক্রিনটা ইচ্ছা মতো নাড়াইতে পারবো,
যখন নিজে যারা ল্যাপটপে স্যার হ্যাঁ ল্যাপটপে তাহলে মাউস ইউজ করবেন। সিমুলেশন সফটওয়্যার সবসময় মাউস দিয়ে করাটা ইজিয়ার, কি মানে টাচ প্যাডে করাটা কঠিন। আপনার তখন ওইভাবে নিজের মতো প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা দেখেন, তো এই জিনিসটা আমি নিজের মতো নাড়াইতে পারছি, দেখছেন? এটা যখন নিজে নিজে করবেন তখন অনেক মজা পাবেন। তো এটা হচ্ছে, তারপরে এখন সিলেক্ট করবেন। ধরেন আমি এইখানে এটারে ফিক্স করতে চাচ্ছি, কি করব? তখন আবার ওই স্ক্রল বাটনটা আবার ক্লিক করব। ঠিক আছে, হয়ে গেল আমার সব সার্কিট এলিমেন্ট বসানো শেষ। এখন লাস্ট একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? ওয়্যারিং করা বাকি আছে। তো ওয়্যারিং করি, ঠিক আছে? আচ্ছা ওয়্যারিংটা কিভাবে করবো? কোশ্চেন এইটার দেখেন, এই মাথাটা যখনই আনি তখন দেখেন এই মাথাটা রেড হয়ে গেছে, দেখা যায়? Yes, sir. তো এইখানে একটা Yes, লেফট ক্লিক sir. করলে দেখবেন এইখান থেকে একটা ওয়্যার বের হয়েছে, ঠিক আছে? এই ওয়্যার ওর মতো বের হয়ে গেছে, একবার লেফট ক্লিক করছি তাই। বাট এখন তো ধরেন এইখানে এসে বসানো লাগবে, এখানে এসে বসাইতে হলে কি করবো? এইখানে এসে আরেকবার লেফট ক্লিক করবো, এটা শেষ হয়ে গেল, ঠিক আছে? আবার এইখান থেকে আবার লেফট ক্লিক শুরু হইলো, এখানে এসে শেষ। আবার এইখান থেকে লেফট ক্লিক শুরু হইলো, ধরেন এইখানে আমি একটা ব্রেক করতে চাচ্ছি যে এইখান থেকে আবার তারটা শুরু হবে, তাহলে এইখানে এসে আবার একটা লেফট ক্লিক, তাহলে এখানে একটা ফিক্স হলো। তারপরে এখানে এসে আবার একটা লেফট ক্লিক, এখানে এসে আবার একটা লেফট ক্লিক, ঠিক আছে? আমার ওয়্যারিং করাও শেষ। বুঝা গেছে এইটুকু? Yes, sir. ইয়েস স্যার আচ্ছা এখন সুইচের দুইটা পোর্শন ছিল, একটা ছিল ল্যাচেড, একটা ছিল মোমেন্টারি। এই কথাটার মানে এখন যে সুইচটা ইউজ করছি এটা নাম হচ্ছে ল্যাচেড সুইচ। ল্যাচেড সুইচ মানে কি? এখন যদি আমি পোলটার উপর একবার ক্লিক করি, দেখেন পোলটা এসে থ্রো এর উপরে বসে পড়বে, এবং বসে তো পড়ছে, বসে থাকবেই। আবার আরেকবার ক্লিক করলে সে উঠে যাবে। আমি বারবার ক্লিক করার সাপেক্ষে সে উঠতেছে নামতেছে। বাট আমি যদি যে দেখেন মোমেন্টারি সুইচটা ক্লিক আনতাম, তাহলে ব্যাপারটা কেমন হয়? তখন দেখেন একবার ক্লিক করলে সে বসে আবার উঠে লাফ দিয়ে উঠে যাচ্ছে, আবার ক্লিক করলাম আবার লাফ দিয়ে উঠে যাচ্ছে। এটাকে যদি বসে রাখতে হয় তাহলে কি করা লাগবে? টিপ দিয়ে ধরে রাখা লাগবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুশ সুইচের মতো, যতক্ষণ টিপ দিয়ে ধরে রাখবো সুইচ অন, ছেড়ে দিলে অফ। এটা কি স্যার ওই যে কলিং বেল সুইচের মতো? হ্যাঁ 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 বলতে পারেন, ভালো ভালো এক্সাম্পল দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা এখন ধরেন সার্কিটের মধ্যে এটা আননেসেসারি এলিমেন্ট, এটা আমি চাই না, এটা কি করবো? তাহলে ডিলিট করা লাগবে। ডিলিট কেমনে করবো? এটার উপরে না রাইট ক্লিক করবে এবার, ঠিক আছে? রাইট ক্লিক করে তারপরে যে ডিলিট অবজেক্ট, চলে গেল। তো এখন আমাকে বলেন, আমার কি একটু সার্কিট কমপ্লিট করা হয়েছে? Yes, Yes, sir. আচ্ছা হয়েছে। আর অল্টারনেটরটাকে এখন আবার এগুলার এলিমেন্ট এডিট করা যায় কিভাবে? এটার উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলাম। এখন তারপরে কি দেখাচ্ছে? এটার অ্যামপ্লিটিউড 6 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি 1 হার্টজ। অ্যামপ্লিটিউড মানে কি বলেন তো? পিক ভ্যালু পিক ভ্যালু, তার মানে কি ওই অল্টারনেটিং ওয়েভটা যে কোনো একদিকে সর্বোচ্চ করতে করতে পারে, এটাই তো। তো এইটার আপনার কত লেখা ছিল মনে আছে? 220 ভোল্ট লেখা ছিল। তো এইটা আমি এডিট করে 220 করে দিই। আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া 1 হার্টজ। তো বাংলাদেশের বাসাবাড়ি ফ্রিকোয়েন্সি কেউ জানেন? এনি আইডিয়া? মানে পিডিবি থেকে যে লাইনটা আসে 60 না 50? হ্যাঁ 50 থ্যাংক ইউ। আপনার সময় হয়তো বা আমিও পারতাম না, পারছেন, থ্যাংক ইউ। এরপর এটা দিলাম, তারপর ওকে। এখন তাহলে আমি বলতে পারি পুরো সুইচটা কমপ্লিট করা শেষ। এখন আমি রান করে দেখতে চাই যে আসলে যে করলাম, সিমুলেটটা করে দেখি এটা চলে নাকি চলে না, ঠিক আছে? আচ্ছা এখন এই যে নিচের দিকে ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এটা হচ্ছে রান সিমুলেশন, ঠিক আছে? আপনার কোড ব্লকস মানে চিহ্নটা এমনই ছিল তাই না? সবুজ ছিল জাস্ট। জি স্যার। রান দিলাম, ঠিক আছে? এখন দেখেন রান হচ্ছে, এটা সবুজ হয়ে গেছে, তার মানে রান হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এটার মধ্যে এসি ওয়েভের মধ্যে কনস্ট্যান্টলি ইলেকট্রন ফ্লো হইতেছে। আচ্ছা এখন বলেন লাইটটা কি জ্বলার কথা নাকি নিভার কথা? নেভার কথা। কখন জ্বলবে? জ্বলবে না। কখন জ্বলবে? সার্কিট ফুল করলে। স্যার সুইচটা এবার দেখেন জ্বলছে, জি স্যার। ইয়েস স্যার সুন্দর না? আবার উঠায় দেই, আবার অফ হয়ে গেছে, আবার উঠায় দেই, আবার দিলাম, অন হয়েছে, বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে? আমার ফার্স্ট এক্সপেরিমেন্টের ফার্স্ট ধাপ আমরা শেষ করে ফেলছি, বুঝছেন? 12 ভোল্টটা কেন দিয়া মানে 12 ভোল্টটা কম্প্যাটিবল হচ্ছে কিভাবে এসি সোর্সের সাথে? আমাদের এটা 12 ভোল্টটা কম্প্যাটিবল হচ্ছে না, এটা মানে হচ্ছে গিয়ে আপনার যে লাইটটা আছে, মানে যেই বাল্বটা আছে, এইটার ভোল্টেজ ড্রপ, মানে এইখানে সে 12 ভোল্ট ভোল্টেজ পায়, 12 ভোল্ট ড্রপ হয়, এটা বোঝাচ্ছে আর কিছু না। যার ভোল্টেজ ড্রপ বেশি হবে তার সে মানে অ্যাকচুয়ালি যার পাওয়ার রেশিও বেশি হবে সে তত বেশি ইলুমিনেট করবে।
যেমন আগের আমলে যেগুলো ফিলামেন্টের বাল্ব ছিল আপনারা দেখছেন নাকি জানি না, যে হলুদ হলুদ বাল্ব ছিল, ওগুলো জি আসলে স্যার। 60 ওয়াটের বাল্ব, ঠিক আছে? 60 ওয়াট হ্যাঁ, আর এখন কি চালাই? এলইডির হচ্ছে পাওয়ার রেটিং বেশি। 25 ওয়াট হ্যাঁ, 25-20 এমন। তো এইগুলো হচ্ছে ইলুমিনেশন বেশি হয়, তো এই জিনিসগুলো হচ্ছে ড্রপ হয়। তো নেক্সট যে এক্সপেরিমেন্টটা আছে হচ্ছে কেভিএল, কারশফস ভোল্টেজ ল। তখন আমরা এই রাইজ কি, ভোল্টেজ রাইজ কি, ভোল্টেজ ড্রপ কি, তখন আরো ডিটেইলসে পড়তে পারবো, ঠিক আছে? এই পর্যন্ত আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা করে ফেললাম, বুঝছেন? তাহলে আমার যে কোশ্চেনটা ছিল, কানেক্ট অ্যান ইলেকট্রিক ল্যাম্প সো দ্যাট ইট মে বি অপারেটেড ফ্রম এ 220 ভোল্ট এসি সাপ্লাই ইউজিং এ স্পিডসি সুইচ, এই জিনিসটা কিন্তু আমি এখানে অ্যাচিভ করতে পারছি, তাই না? জি স্যার। ইয়েস স্যার। এই বাল্বটা এই এসি সোর্স দিয়ে এই সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি, এটা হয়ে গেল, শেষ গেল। তাহলে আমার এই এক্সপেরিমেন্টে আমার 5টা বা 6টা অংশ আছে, কয়েকটা দেখাবো কয়েকটা দেখাবো না, যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস। যদি তাড়াতাড়ি করতে পারেন তাড়াতাড়ি ছেড়ে দিব, আর না করতে পারলে তাহলে শেষ পর্যন্ত রাখবো, দেখি কি হয়। করান স্যার, যা পারেন সব করান। হ্যাঁ, সার্কাজম করলেন নাকি? আচ্ছা, গেল। এখন সেকেন্ড কি বলছে? কানেক্ট এ ল্যাম্প সো দ্যাট ইট মে বি অপারেটেড ইন্ডিপেন্ডেন্টলি বাই আইদার অফ টু এসপিএসটি সুইচ। তার মানে কি, যে কোনো একটা এসপিএসটি সুইচ দিয়েই তাকে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করা যাবে। তো এইটার সার্কিট ডায়াগ্রামটা কি বোঝা যাচ্ছে? কানেক্ট ইয়েস ল্যাম্প, স্যার। একটা ল্যাম্প, স্যার আবার একটু বলবেন? হ্যাঁ একটা ল্যাম্প, তাকে জ্বালাবে কে? একটা সোর্স, আর তাকে কন্ট্রোল করবে কে? দুইটা আলাদা আলাদা এসপিএসটি সুইচ। তার মধ্যে যে কোনো একটা দিয়ে তাকে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা যাবে। এই জিনিসটা আমি আঁকি কষ্ট করে। স্যার এটা কি অর্কিডের মতো? আপনি কি অর্কেড করছেন? হ্যাঁ, অর্কেডের মতোই। অর্কেডও একটা সার্কিট সিমুলেশন সফটওয়্যার, এটা একটা সার্কিট সিমুলেশন সফটওয়্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। স্যার এখন ধরেন কি বলছে, একটা বাল্বকে একটা এসি সোর্স দিয়ে জ্বালানো লাগবে, আর কন্ট্রোল করবে দুইটা এসপিএসটি সুইচ ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখেন, রান দিই, দেখেন এইটাই যদি দেই তাহলে সার্কিটটা চলতেছে, আবার ওই আবার সার্কিটটাকে অফ করতে পারতেছে, তাই না? আবার শুধু এইটা দিয়েও সার্কিটটাকে জ্বালানো যাচ্ছে, নিভানো যাচ্ছে, মানে কন্ট্রোল করা যাচ্ছে। আবার ধরেন ওরে বসায় রাখি, এখন শুধু ওরে দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। তো কোশ্চেনটা কি ছিল? কানেক্ট এ ল্যাম্প সো দ্যাট ইট মে বি অপারেটেড ইন্ডিপেন্ডেন্টলি বাই আইদার অফ টু এসপিএসটি সুইচেস। তাহলে কি জিনিসটা আমরা অ্যাচিভ করছে? মানে এই দুইটা সুইচ দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি এই ল্যাম্পটাকে জ্বালানো যাচ্ছে বা কন্ট্রোল করা যাচ্ছে। জি স্যার। তো আপনাদের যেটা হবে ব্যাপারটা, যে কোশ্চেনটা দেওয়া থাকবে শুধু উপরের বাংলা কথাটা, মানে ইংলিশ কথাটা, আর এই সার্কিটটা আপনাদের নিজের থেকে ক্রিয়েট করা লাগবে। এটা জাস্ট আমি এখন এক্সাম্পল দেখা দিচ্ছি, হয়তো বা অন্য কিছু আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে পারি, এরকম কিছু করতে পারি, এরকম আর কি, ঠিক আছে? গেল একের 2টা শেষ। এখন যাব একের 3-এ। কানেক্ট টু ল্যাম্পস। এখন কি করব? দুইটা ল্যাম্প লাগাবো। কি করবে তারা? একটা কমন সোর্স থাকবে, কমন সোর্স মানে কি? একটা সোর্স, দুইটা ল্যাম্প একটা সোর্স। আর কি করা হবে? প্রতিটা ল্যাম্প তাদের ওন সুইচ দ্বারা কন্ট্রোল হবে। তাহলে কি হলো? দুইটা ল্যাম্প একটা সোর্স, প্রতিটা ল্যাম্প তাদের ওন সুইচ দ্বারা কন্ট্রোল হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। এখন তাহলে এটার সিমুলেশনে কষ্ট করে না, যে এমনিতেই কথায় কথায় বলি, আপনারা বলেন আমারে, আমি জিজ্ঞেস করি। এখন কি হবে বলেন তো? যদি এই সুইচটা অন হয় তাহলে কি হবে? এটা জ্বলবে, স্যার L1 চলবে। হ্যাঁ। আর যদি এই সুইচটা অন হয় তাহলে এটা L2 জ্বলবে। চলবে। তাহলে কি আমি বলতে পারি যে প্রতিটা লাইট তাদের ওন সুইচ দ্বারা কন্ট্রোল করা যাবে? আবার এটা উঠাই দিলে এটা অফ হয়ে যাবে, এটা উঠাই দিলে এটা অফ হয়ে যাবে, আবার এইটা উঠাই দিলে এটা অফ হয়ে যাবে। তাহলে কি কথা আমি বলতে পারি যে প্রতিটা লাইট তাদের ওন সুইচ দ্বারা কন্ট্রোল করা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই সার্কিটটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজে রাখতে পারবেন না? জি স্যার। মানে আগের দুইটা যদি বুঝেন, এটা তো পারার কথা তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটাকে প্যারালাল কানেকশন বলে, ঠিক আছে? এখানে যেটা আছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন হয় আর ভোল্টেজটা একই থাকে, মানে দুইটা বাল্বের অ্যাক্রসে একই ভোল্টেজ, বাট তাদের দুইটার ভিতর দিয়ে একই রকম কারেন্ট যাবে যদি দুইটা একই বাল্ব হয়। যদি ভিন্ন ভিন্ন রেটিং এর বাল্ব হয় তাহলে ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে আর কি। হ্যাঁ, ওকে, অন ক্যারি অন। স্যার যেটা বললো যে এইখানে যদি এটা একটা কমন পয়েন্ট চিন্তা করি, বা এটা নোড বলা হয়, এটা একটা কমন নোড, এইটা দুইটা একটা একই ভোল্টেজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারালাল কানেকশন।
আর এখানে হচ্ছে কারেন্ট ভাগ হয়ে যায়, এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই জিনিসগুলো ডিটেইলসে আপনাদের নেক্সট দুটো এক্সপেরিমেন্ট আছে, কেভিএল আর কেসিএল, এগুলো পড়ছেন না ইন্টারে সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কারশফস ল। ওই জিনিসগুলো এক্সপেরিমেন্টে আপনাদের দেখানো লাগবে বা দেখাবো। আজকে জাস্ট আপনাদের সুইচিং নিয়ে মানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আচ্ছা, নেক্সট এটা কানেক্ট টু ল্যাম্পস সো দ্যাট বোথ মে বি অপারেটেড সাইমালটেনিয়াসলি ফ্রম এ কমন সোর্স। তাহলে দুইটা ল্যাম্প আর একটা কমন সোর্স কি করবে, একটা সুইচ দিয়ে সাইমালটেনিয়াসলি তারা কন্ট্রোল হবে, মানে সুইচ থাকবে একটা সুইচ দিয়ে তাদের একই সাথে কন্ট্রোল করতে পারবে। পরের লাইনটা পরে পড়েন, আগে যতটুকু লেখছে ততটুকু পড়েন। তাহলে এই কথাটা কি এই সার্কিট দিয়ে অ্যাচিভ করা যায়? কি হবে একটু বলেন তো? এটা যদি অন করি কি হবে? তাহলে এইটাও স্যার জ্বলবে, দুইটা ল্যাম্পই চলবে। দুইটাই জ্বলবে। আর যদি অফ করি বন্ধ, দুইটাই বন্ধ। দুইটাই বন্ধ। ব্যাপারটা তো এরকম। তাহলে কি হলো, দুইটা ল্যাম্পই একই সাথে একটা সুইচ দিয়ে সাইমালটেনিয়াসলি কন্ট্রোল হইতেছে। শ্রেণী সমবায় সংযুক্তির মতো। জি জি জি, এক্স্যাক্টলি সিরিজ কানেকশন। জি এক্স্যাক্টলি, সিরিজের বাংলায় শ্রেণী সমবায়। আচ্ছা গেল, এখন একটু পরের লাইনটা পড়েন কোশ্চেন। ইজ ইট পসিবল টু ডু ইট ইন অ্যানাদার ওয়ে? ইফ পসিবল শো বোথ ডায়াগ্রাম। এটা কি কেউ বলতে পারবেন? এটা প্যারালাল করে দিলে হবে স্যার ল্যাম্প গুলো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কানেকশনটা কি এরকম হবে? Yes, sir. বাট এইখানে যদি আবার একটা আলাদা লাগাইতাম তাহলে মানে সুইচ লাগাইতাম তাহলে কিন্তু হইতো না, তাই না? জি স্যার। তাদের কমন পয়েন্টে এসে সুইচ লাগানো লাগবে। এখন যদি সুইচ দেই তাহলে এটাও জ্বলবে এটাও জ্বলবে, জাস্ট আগেরটার মতো। আগেরটা ছিল শ্রেণী কানেকশন মানে সিরিজ কানেকশন শ্রেণী সমবায়, এটা হচ্ছে প্যারালাল কানেকশন সমান্তরাল সমবায়, তাই না? তো দুইটা ল্যাম্পের মাঝখানে যদি সুইচটা দেই, দুইটা ল্যাম্পের মাঝখানে মানে এইখানে আগের স্লাইডে স্যার। এখানে 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 মানে এইখানে। ইয়েস স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, এটা দিলেও আমি বললাম একই কাজই হবে, মানে শ্রেণীতে মানে সিরিজে এলিমেন্টটা যেইখানেই থাকুক ম্যাটার করে না অ্যাকচুয়ালি। জি স্যার জি স্যার। মানে সিরিজে যেখানেই দেন। পালসটা কি জ্বলবে? সরি, পাঁচটা কি জ্বলবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আসেন, আপনি যেহেতু মন চাইছে এটা দেখতে আসেন একবার দেখি। কি করব, আপনার কি মনে হয়, যে কোশ্চেন করছেন আপনার কি মনে হয় জ্বলবে নাকি জ্বলবে না? স্যার জ্বলবে স্যার। জ্বলবে জ্বলবে। কেন জ্বলবে কেউ বলতে পারেন? সংযুক্ত হয় স্যার এটা। হ্যাঁ সরি স্যার সার্কিটটা সিরিজে থাকছে স্যার, মানে কারেন্ট ফ্লোটা একই ওয়েতে হচ্ছে স্যার। হ্যাঁ, সিরিজে হচ্ছে আপনার কারেন্ট তো সেম থাকে, এই জন্য জ্বলবে। ঠিক আছে, আচ্ছা যে কোশ্চেন করছেন তার সার্কিটটা কি এরকম? জি স্যার এমনই। জি স্যার এমন এমন। তাহলে দেখি। হ্যাঁ এবার রান দিয়ে দেখেন কি হয়। এখন কি জ্বলবে নাকি জ্বলবে না? এখন জ্বলবে না। এখন গ্রে জ্বলছে, ঠিক আছে। এখন জ্বলবে। হ্যাঁ কেন? যখন আমি সুইচটা অন করলাম দুইটাই কিন্তু এখন কিন্তু ক্লোজ লুপ, তাই না? এখন মানে কারেন্ট যাওয়ার পাথ আছে, বাট এখন কিন্তু ওপেন লুপ, কারেন্ট যাওয়ার পাথ নাই, আলটিমেটলি চলবে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেল এটা। আচ্ছা প্যারালাল কানেকশন, হ্যাঁ বলেন। স্যার এরপরে যেটা দেখাচ্ছে ওইটাতেও যদি দুইটার মাঝখানে দেওয়া হয় প্যারালাল, এই যে এটার মাঝখানে স্যার, এটার মাঝখানে যদি সুইচ দেওয়া হয় তাহলে এটার মাঝখানে মানে কি আপনি বলতেছেন? এখানে জি স্যার, এই যে বরাবর। আচ্ছা তাহলে তো স্যার সুইচের লাগবে না, তাহলে এখানে সুইচই তো কাজ করবে না। সুইচ লাগবে না, শর্ট সার্কিট। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, সুইচটা যখন ক্লোজ করে ফেলে তখন এটা শর্ট সার্কিটের মতো কাজ করে। কারেন্ট কি চায়? সবচেয়ে কম রেজিস্ট্যান্সের যে পথটা মানে শর্ট সার্কিট দিয়ে যেতে। তো বাল্বের যেহেতু একটা ভোল্টেজ আছে,
তার মানে এটার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের জন্যই ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটার জন্য ড্রপ হচ্ছে। তো কারেন্ট আসলে এই পর্যন্ত। এখন এইখানে এসে দেখলো তার তিনটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ। এখন এই পাথে 12 ভোল্টের জন্য একটা কারেসপন্ডিং রেজিস্ট্যান্স আছে, এই পাথে একটা রেজিস্ট্যান্স আছে। বাট এইখানে যদি সুইচ লাগায় দেই তাহলে এই পথে রেজিস্ট্যান্স কত আইডিয়ালি? 0 জিরো। তখন কি শর্ট দিয়ে চলে আসবে না কারেন্ট? তখন তো জি, স্যার। বাল্বে যাবেই না, বাল্বে যাবে না। বাল্বে যদি না যায়, বাল্বের একটা রেজিস্ট্যান্স আছে বাট বাল্বে কারেন্ট গেল না, তাহলে ভোল্টেজ ড্রপ কত? ইকুয়াল টু আইআর। কারেন্ট গেল না, 0 কারেন্ট গেল না, তার মানে ভোল্টেজ ড্রপ কত? জিরো না? 0 ইনটু আর। 0 স্যার ওপেন থাকলে তো হবে। হ্যাঁ, ওপেন থাকলে হবে। ওপেন থাকলে তখন কিন্তু আমার কোনো কন্ট্রোল মেকানিজম নেই, তখন কিন্তু ডাইরেক্ট দুটো চলতে থাকবে। জি স্যার। নর গেট হয়ে যায় এটা, কি হইলো? হ্যাঁ হ্যাঁ, অর গেট হয়, বাট আমার কোনো কন্ট্রোল মেকানিজম নেই। নর গেট হয়ে যায় কি? না নর গেট, নর স্যার, নর কিভাবে হইলো? প্যারালাল না? নর মানে প্যারালালের সাথে আরে ক্লোজ করলে অফ থাকে, এইজন্য নর গেট। সুইচ দেখাইছিল। আপনারা তো বলতে, আমি মানে আপনার কথা আমি যেটা বুঝছি যে মাঝখানে একটা সুইচ আছে, বাট বামে কি কোনো সুইচ আছে? না না না, বামে নাই, শুধু মাঝখানে, শুধু মাঝখানে। বামে যদি সুইচ না থাকে তখন তো আপনার কোনো কন্ট্রোল মেকানিজমই থাকবে না। আপনার সুইচটা যদি চলে সবগুলোই চলবে, আর যদি এই মাঝখানে সুইচ অফ করে দেন দুটোই অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা স্যার। হ্যাঁ, যেটা বলতে পারছেন আমি এখন বুঝতে পারছি, নর গেট কেন বুঝতে পারছি। আচ্ছা, এটা তাহলে একটা কাজ করতে পারেন, এটা আপনি সিমুলেট করে দেখতে পারেন কি হয়, তখন আপনি আপনার আচ্ছা, যেটা ঠিক কনসেপ্ট আছে। নর গেট এটার সাথে মিলাই দেখতে পারেন। তো আমাদের কি গেট নিয়েও কাজ করাবেন আলাদা করে? এক্স্যাক্টলি গেটের আপনার অপারেশন নাই, বাট বলার সময় আপনি বলে দিব যে কোনটা আসলে কি ইন্ডিকেট করে, বা ল্যাব টেস্ট একটু ইনোভেটিভ কোশ্চেন হয়, তখন আপনার একটু বোঝা লাগবে, মানে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। বাট এক্স্যাক্টলি গেটের মানে গেটের এক্সপেরিমেন্ট এই ল্যাবে নাই। স্যার এখানে কি প্যারালালটা বেশি প্রেফারেবল? হ্যাঁ, এইটার অ্যান্সারটা আপনাদের কি মনে হয় কি হওয়া উচিত? প্যারালাল। কেন? কারণ প্যারালালে L1 যদি নষ্ট হয়ে যায় তাও L2 হ্যাঁ দিয়ে হ্যাঁ কারেন্ট হ্যাঁ, যেতে পারবে। এক্স্যাক্টলি এটাই কারণটা। প্যারালাল হচ্ছে সেফার, মানে যে কোনো একটা নষ্ট হয়ে গেল আরেকটা যেতে পারে, বাট এই ক্ষেত্রে একটা নষ্ট হয়ে গেলে সার্কিট অফ হয়ে যাবে। এটা মানে আইসিডি তো আপনার প্রশ্ন না, টপোলজি বিভিন্ন, রিং টপোলজি, মেশ টপোলজি, বাস টপোলজি। জি স্যার, পড়ছি আইছি। ওই রিং টপোলজির মতো, সিরিজটা হচ্ছে রিং টপোলজির মতো, একটা অফ হয়ে গেলে পুরো জিনিস অফ। আর এটা হচ্ছে ট্রি টপোলজি বা এরকম কিছু একটার সাথে বলতে পারেন, একটা অফ হয়ে গেলে আরেকটা চলবে। আচ্ছা, এখন তারপরে 5 নাম্বার সেটআপটা, কানেক্ট ল্যাম্প সো দ্যাট মে বি অপারেটেড ইন্ডিপেন্ডেন্টলি বাই আইদার অফ টু এসপিডিটি সুইচ ফ্রম এ 220 ভোল্ট সোর্স। এই জিনিসটা আপনাদের একটু দেখাই, ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেছে? একটা ল্যাম্প কানেক্ট হবে একটা সোর্সের সাথে, আর কন্ট্রোল করবে কে? দুইটা এসপিডিটি সুইচ দিয়ে। আর কি করা লাগবে? ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা লাগবে। তার মানে কি, একটা সুইচ একা একাই পুরো সার্কিটকে অফ করে দিতে পারে, আবার এই সুইচটাও একা একাই সার্কিটকে অফ করে দিতে পারে, মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। কোশ্চেনটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার একবারে কি বলছে? একটা ল্যাম্প সে কানেক্ট হবে কি একটা সোর্সের সাথে, আর কন্ট্রোল করবে কি দুইটা এসপিডিটি সুইচ, ঠিক আছে? দুইটা এসপিডিটি সুইচ ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করবে। ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করার মানেটা কি? যে এই সুইচ 1 সে একা একাই এই সার্কিটটাকে অফ করে দিতে পারবে, অন করতে পারবে, মানে কন্ট্রোল করতে পারবে, আবার এই ল্যাম্পটাও একা একাই সার্কিটটাকে কন্ট্রোল করতে পারবে। স্যার সুইচ দুইটাকে প্যারালালি রাখলেই তো হল। হ্যাঁ, আপনার সার্কিট কানেকশন তো আমি মানে এটা তো আমি একটা ডেমো হিসাবে বা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, এইটাই যে আপনার বাইবেল এমন তো না। আপনি যদি অন্যভাবে ইমপ্লিমেন্ট করে এই কথা স্যাটিসফাই করতে পারেন, ফলোকে, ঠিক আছে, আপনি Okay, করবেন, sir. সমস্যা নেই। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা একটু করে দেখি ব্যাপারটা যে হচ্ছে নাকি আসলে। আচ্ছা, সার্কিট একটু মাথায় আছে কি কি করা লাগবে? কেউ বলেন তো ফার্স্টে কি আছিল? এসি ভোল্টেজ ফার্স্টে, তারপরে হ্যাঁ, এটা ছিল ফার্স্টে, তারপর দুইটা একটা বাল্ব এসপিডিটি সুইচ। এটা এসপিডি। হ্যাঁ, এসপিডিটি সুইচ। এসপিডিটি আছে। একটু দেখি এই যে এসপিডিটি সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা অন্য এক্সকিউজ মি, আমি একটু 1 মিনিট কথা বলবো। স্যার জি স্যার। আচ্ছা স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবি বা ভালো একটা ছবি তোমাদের জুমের প্রোফাইলে দিও, হ্যাঁ? এটা তোমরা যেসব ছবি দিছিল ফেসবুকের ছবি টাইপ লাগতেছে।
অফিসিয়াল ভাবটা লাগতেছে না, বুঝছো? দেখো আমারও কিন্তু ফেসবুক আছে, আমারও অনেক ভালো ভালো ছবি আছে, আমার একার আছে, আমার ফ্যামিলির সহ আছে। তো সেসব তো আমি দেই নাই। আমি দেখো কি ছবিটা দিছি, তারপর তোমাদের অর্ণব স্যার কি ছবিটা দিছে দেখো, আর তোমাদের ছবিটা দেখো, বুঝছো? তাহলে তোমরা সবাই সুন্দর করে ছবিটা অফিসিয়াল একটা ছবি দেওয়ার চেষ্টা করো। তোমার এই যে দুই রকম ম্যাটেরিয়ালের এক প্রান্ত, এই প্রান্তটা কিন্তু হচ্ছে তোমার অর্ণব কন্টিনিউ। আচ্ছা, তো এই সোর্স মানে এই সার্কিটটা সার্কিটটা আঁকার জন্য আমার এই সুইচটা দেখেন তো কোথায় আছে, এইখানে বাম মাথায় আছে পোলটা, তাই না? দেখা যাচ্ছে কিসের কথা বলতেছি? পোলটা আছে বামে, তাই না? আর স্ক্রু দুটো আছে ডানে। তো এখন যদি আমি এসপিডিটি সুইচটা এখান থেকে আনি, তাহলে দেখেন কি হলো। আচ্ছা, এটা ঠিকই আছে, পরের আচ্ছা এইটুকু বসালাম, তারপরেরটা ধরেন এখানে বসালাম। এখন আমাকে একটু বলেন এইটার প্যাটার্নটা মানে ডান পাশের সুইচটার প্যাটার্নটা আর এই পাওয়ার পয়েন্টের প্যাটার্নটা কি ঠিক আছে? উল্টা স্যার। হ্যাঁ উল্টা। এখন উল্টায় কিভাবে? রাইট ক্লিক করবেন, রোটেট। হ্যাঁ রোটেট, একটু বুঝে ফেলেছেন। এন্টি ক্লকওয়াইজ। এখন অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ করলে হচ্ছে 90 ডিগ্রি করে ঘুরে, 180 ডিগ্রি। 180 একবার দিলে একবার এসে বসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দিলাম। এখন কি বোরিং লাগতেছে? একটু লাগতেছে। না স্যার, ভালো লাগতেছে। করান স্যার, অনেকক্ষণ করান। আচ্ছা, এটা কানেক্ট করলাম। এখন কথা হচ্ছে এই সার্কিটটা কি বাই এনি চান্স আমি এই সুইচ অন করি বা অফ করি, এই সার্কিট কি মানে অন হওয়ার কোনো চান্স আছে? লাইট অন হওয়ার? না না, না স্যার, সার্কিট ফুল হয় নাই তো। হ্যাঁ, তাহলে কি করব? এই দুইটা সোর্সের এই যে থ্রোগুলা আমি কানেক্ট করে দিব, শর্ট করে দিব। এখন বলেন, এখন যদি আমি সার্কিট রান দিই চলবে? না না, চলবে না তো। চলবে না? যে কোনো একটাকে অন করতে হবে। থ্যাংক ইউ। যে কোনো একদিকে পোলগুলো যে কোনো একটা থ্রোতে লাগানো লাগবে, তাই তো? চলতেছে না? এবার চললো। আবার ধরেন দুইটাই নিচে লাগাই, এবারও চলবে। তো আমার কোশ্চেনটা কি ছিল যে যে কোনো একটা সুইচ দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্টলি সার্কিটটা কন্ট্রোল করতে পারবো। দেখি তো, ধরেন এই সোর্সটা দিয়ে আমি সার্কিটটা কন্ট্রোল করতে চাই। অফ অন অফ অন, তার মানে কি আমি বলতে পারি যে SW1 মানে সুইচ 1 দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি? জি স্যার। জি স্যার। আবার সুইচ 2 দিয়েও সেম কাজ করা যাবে না ইন্ডিপেন্ডেন্টলি? জি স্যার। তাহলে আমি বলতে পারি যে এই সেটআপটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার অবজেক্টিভটা অ্যাচিভ করতে পেরেছি, তাই না? জি স্যার। আচ্ছা, বুঝা গেছে এটা কি করলাম? Yes, sir. আচ্ছা, এটা যদি বুঝেন এটা থেকে বুঝছেন বলছেন। Sir, what if I connected the right side with SW2 and the left side with SW1, sir? So both are connected, sir. So what will happen, sir? I didn't get your question. Sir, if I connect the right side with SW2, sir, Yes, right side is already connected to SW2. and the left side also is connected to SW1, sir. Yes, that is how I have connected already. Sir, no, sir. Sir, can you please go back to the Yeah, sure. sir? We see that in the left side, sir, the SW1 is connected, sir. Yes, Sir, if we do the same thing in the right side too, sir, what will happen, sir? like this. Yes, sir. Yeah, I have already showed. This is connected, close loop. So this lamp will illuminate. Sir, yes. যেটা বললাম যে যে কোনো একদিকে যদি লাগানো থাকে তাহলে তোমার ক্লোজ লুপ পাচ্ছে, তাহলে চলবে। ক্লোজ লুপ পাচ্ছে চলবে, বাট এখন ওপেন লুপ চলবে না। এখন ওপেন লুপ চলবে না, তাই না? কঠিন কিছু? না স্যার। আমার কঠিন মনে হয়নি। আচ্ছা, এখন বলছে কানেক্ট এ ল্যাম্প ইউজিং 2 SPDT and 1 DPDT switch to power supply in such a way that the lamp may be turned on or off by any of the 3 switches. কি আছে এখানে? দুইটা SPDT সুইচ, দুইটা SPDT সুইচ, এই যে একটা SPDT সুইচ আরেকটা SPDT সুইচ, আরেকটা কি হচ্ছে DPDT সুইচ। এটা দেখেন DPDT সুইচ, এই যে এটা হচ্ছে ডাবল পোল, দুইটা পোল বাট দুইটা পোলের মাথা একসাথে লাগানো। এই যে দেখেন এটা হচ্ছে যে মাথাটা একসাথে লাগানো ডটেড লাইন দিয়ে, তার মানে এই দুইটা একই সাথে নড়াচড়া করে। এই সুইচটা একটা এনে দেখেন, কি নাম বলছি এটা সুইচের?
ডিপিডিটি। ধরেন এটা আমার একটা ডিপিটি সুইচ, দেখেন এটা যখন নড়াচড়া করে একসাথে নড়ে, ঠিক আছে, যেটা বুঝলাম থ্রো দুইটা, সরি পোল দুইটা একসাথে লাগানো, দেখছেন দেখা যায়। Yes, sir. Yes, sir. তো এটা কি বলছিল, দুইটা এসপিডিটি একটা ডিপিডিটি সুইচ, ঠিক আছে, এই টোটাল তিনটা সুইচের মাধ্যমে এই সার্কিটটা কন্ট্রোল করা লাগবে। কিভাবে কন্ট্রোল, যে ইন্ডিপেন্ডেন্টলি ওই যাতে পুরো সার্কিটটা কন্ট্রোল করতে পারে, মানে একটা কানেকশন দিব, কঠিন একটা কানেকশন আছে, কঠিন না একটু দেখা লাগবে আর কি, এটা একটা কানেকশন, এটা দিয়েই পুরোটুকু কন্ট্রোল করতে হবে, বাট পরে দিয়েও পুরো সার্কিটটা কন্ট্রোল করতে হবে। এখন এইটুক যদি আপনাদের হিন্ট দিয়ে দিই, আপনার কি সার্কিটটা কমপ্লিট করে এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন? এটা যদি আমি এখন দেখায় না দিই, একটু সময় লাগবে, একটু ট্রাই করতে হবে। অবভিয়াসলি সময় লাগবে। তাহলে আমি যেটা চাচ্ছিলাম, আমি এই জিনিসটা আপনাদের এখন দেখাই দিতে চাচ্ছিলাম না, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। জি স্যার, হোমওয়ার্ক। ওকে স্যার, হোমওয়ার্ক। স্যার, কি বলেন? স্যার ওই যে ডিপিডিটি তে স্যার মাঝখানে দুইটা পোল কি কানেক্টেড থাকে সব সময়? হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যখন যে ইয়ে দেখেছিলাম তখন দেখেন মাঝখানে দুটো কিন্তু কানেক্টেড, মানে একই সাথে একই দিকে যাবে, দুইজনকে দুই দিকে একই টাইমে দিতে পারবো না। স্যার কারেন্ট ফ্লো করবে? সরি, কারেন্ট ফ্লো করবে দুইটার ভিতর দিয়েই? মানে আমি যদি এখন এরকম লাগাই দেই তাহলে কারেন্ট ফ্লো করবে এইভাবে, আর এইখান দিয়ে এইখানে দেখা যাচ্ছে। দুইটার মাঝখানে যে ডট ডট দেয়া আছে এটা না 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 না, ওইখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, ওই দুইটা যে একসাথে কানেকশন দেওয়া ওইটা বোঝানো হয়েছে, যে একসাথে আর কি হ্যান্ডেল দিয়ে লাগানো। জি স্যার। স্যার আপনার সফটওয়্যারটা কি স্যার ক্র্যাক? হ্যাঁ, সফটওয়্যার ক্র্যাক, এগুলা খুব অ্যাভেলেবল। আপনার এটা নাম আছে প্রোটিয়াস আমি দেখালাম ভার্সন 8.10, তো এইগুলো খুব অ্যাভেলেবল সফটওয়্যার। আপনার যে 10 নামান লাগবে এমন না, আপনি যদি প্রোটিয়াস 8 আমার থেকে ভালো ভার্সন নামান বা খারাপ ভার্সন নামান, জি স্যার, আপনার সার্কিট নামাইছি স্যার। চামেলে হবে। সফটওয়্যারটার নাম আরেকবার বলবেন? কিসের নাম? সফটওয়্যারের নাম? জি জি কোনটা বুঝি নাই স্যার, আপনি যে সফটওয়্যারটা ইউজ করছেন সেটার নাম। আচ্ছা, সফটওয়্যার নাম হচ্ছে যে এইটাই তো, এই যে প্রোটিয়াস 8.10। শোনো, তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়া হবে তোমাদের গুগল। আচ্ছা, আমি র্যান্ডম একটা সার্কিট রাখলাম, এই সার্কিট আসলে কিছু মিন করতেছে না। এখন বলেন, এখন কানেকশন দেওয়ার পরে এখন এটা কি হওয়া উচিত? আমি আন্দাজে মানে যা ইচ্ছা হয়েছে রাখলাম। L2 আর L4 জ্বলার কথা। স্যার এখানে তো উৎসই নাই। কি নাই? উৎস নাই, এই যে উৎস। আচ্ছা আচ্ছা স্যার। L2 স্যার L2 মানে L2 কেন জ্বলতেছে না এখানে? এখন তো রান করি নাই আমি। আচ্ছা আচ্ছা। রান রান করে দেখি কি হওয়ার কথা। ঠিক আছে, আপনাদের কথা মিলছে? স্যার রান করলে প্রত্যেকবার দুইটা করে বাল্ব জ্বলবে। হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে। আবার এখন ঠিক আছে। ইয়েস স্যার। এখন যে জিজ্ঞেস করছিলেন যে ওই যে কি জানি জিজ্ঞেস করছিলেন, মানে বাইনারি না ট্রাইনারি, মানে আমরা ডাবল শোটাকে মাঝখানে রাখতে পারবো না। না, ট্রাইনারিটা কি আমি একটু শুনি। হ্যাঁ বলেন যে মানে প্রশ্ন করছেন সে বলেন। যেই সুইচের 3টা স্টেট, এই সেটাকে মানে ট্রাইনারি বেসিক্যালি বলা যায়। মানে আমরা না, বাইনারি তো আমি জানি যে বেজ সম্ভব না। হচ্ছে যদি 2 হয় তাহলে সেটা বাইনারি। ট্রাইনারির কি বেজ 3টা, মানে সেক্ষেত্রে কি হ্যাঁ। আমরা ধরবো যে যেমন হচ্ছে বাইনারির ক্ষেত্রে শুধু 0 1, সেক্ষেত্রে কি 0 1 2? না, মানে আমার কনফিউশন ছিল যে মানে ডাবল শো এর ক্ষেত্রে আমার মানে শোনো, একটা এটা মিডল হচ্ছে কন্ডিশন ওয়ান বলে অফ, কিছু আমরা আছে এটাকে কিনা। বাইনারি হিসেবেই যদি তুমি ধরতে চাও তাহলে তুমি 3টা যদি হয়, সিঙ্গেল পোল কি 3টা পোল 3টা থ্রো, এটা যদি হয় তখন তোমাকে আবার ওই বাইনারিতেই আসতে হবে, বাট সেক্ষেত্রে এটা 3 বিট বাইনারি হবে। প্রথমটা ছিল 1 বিট বাইনারি, পরে 2 বিট বাইনারি, তো 3 বিট বাইনারি। 3 বিট বাইনারিকে আমরা 0 সহ, মানে 3টাই অফ, এটা সহ টোটাল কয় রকম, 8 রকম ভাবে সাজাতে পারবো। 2 টু দি পাওয়ার 3, আর 0 কে যদি বাদ দিতে চাই 2 টু দি পাওয়ার 3 - 1। ট্রাইনারি যদি কিছু থাকেও আমাদেরকে বলতে পারো, আমরা শিখি তাহলে তোমার কাছ থেকে, সমস্যা নেই। আচ্ছা, না আমি মানে ফার্স্ট স্লাইডে যে দেখে একটু কনফিউজ। হ্যাঁ ফার্স্ট স্লাইডে যে কথাটা বলছিলাম যে সুইচকে বাইনারি অপারেশন বলা হয়, এই কথাটা বলার মানে হচ্ছে একটা সুইচ, 2-3টা সুইচ না, একটা সুইচ তার 2টা কন্ডিশন আছে, যে আইদার অন হবে অথবা অফ হবে, এটা বুঝাচ্ছে, অন্য কিছু না। আচ্ছা স্যার, এখানে কি বুঝছি স্যার। সোর্স কি একটা থেকে করা যায়? সোর্স তো দুইটা, একটা থেকে করা যায়? এই কথা, এটা আসলে সোর্স একটা থেকে করা যাবে না। এখানে আমি একটা কথা বলছিলাম আগে যে পোল নাম্বার যত সেই কয়টা সার্কিটকে কন্ট্রোল করবে। যেহেতু আমার এখানে পোল নাম্বার 2, এখানে বুঝাচ্ছে 2টা ফুল সার্কিট কমপ্লিট করবে, যে এইটা একটা ফুল সার্কিট, যে আমার মাউসের কাছেটা দেখেন, এই যে এইখানে আবার ফুল সার্কিট যদিও, বাট এখানে এসে সে প্যারালাল হয়ে গেছে, বাট মেইনলি কিন্তু এক জায়গায় এসে মিলছে। ফুল সার্কিট কিন্তু একটা, মানে ক্লোজ লুপ একটা, ঠিক আছে স্যার, বুঝছি, আর ধন্যবাদ। এখানে আরেকটা। স্যার ডিপিএসটি সুইচও কি 2টা সার্কিট কন্ট্রোল করতে পারবে? ডিপিএসটি সুইচে 2টা সার্কিট কন্ট্রোল করতে পারবে। এটা আপনি যদি মানে পোল আর থ্রো এর এসপিএসটি এসপিডিটি সংজ্ঞা লিখে গুগলে সার্চ দেন, ওইখানে আপনাকে বলে দিবে যে পোল আসলে নির্দেশ করে যে সে কয়টা সার্কিটকে কন্ট্রোল করতে পারে, বাট একটা সুইচের স্টেট 2টাই, আইদার অন নাইলে অফ, এই জন্য এটাকে বাইনারি বলছি আমি। আর কোনো স্যার কোশ্চেন? ডিপিএসসি আর ডিপিডিটি কয় বিট বাইনারি হবে? ডিপিএসটি আর ডিপিডিটি, ডিপিএসটিটা আপনাকে একটু দেখাই আমি। এটা হচ্ছে আপনার ডিপিএসটি সুইচ, ঠিক আছে। এটা কি করবে, এটা হচ্ছে এইখান দিয়ে যদি একটা সার্কিট হয়, এইখান দিয়ে একটা সার্কিট হয়, মানে এইখানে ধরেন একটা বাল্ব লাগাইলাম, এখানে একটা বাল্ব লাগাইলাম, আর এইখানে হচ্ছে একটা সোর্স, এখানে আরেকটা সোর্স, তাহলে কি করবে, এটা যদি জ্বালায় দিই তাহলে একই সাথে এই 2টা বাল্বই জ্বলবে, আর যদি এটা অফ করে দিই একসাথে 2টা বাল্বই অফ হয়ে যাবে। এবার আপনি বলেন কি হইতে পারে? আমি কি বললাম, আমার কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। মানে এইখানে যদি আমি একটা বাল্ব লাগাই দিই, আর এইখানে একটা বাল্ব লাগাই দিই, এখানে একটা সোর্স লাগাই দিই, এখানে একটা সোর্স লাগাই দিই, ঠিক আছে, তাহলে এইটা যদি আমি এখন 2টি অফ, আর যদি এখন এটা ক্লোজ করে দিই মানে অন করে দিই, তাহলে কিন্তু এখন 2টা লাইটই একসাথে চলবে। দুইটা লাইটে জ্বলবে একসাথে। তো আচ্ছা স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে এখন নাকি আরেকটু পরে? না, আপনাদের ক্লাস শেষ, মানে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব এখন। স্যার এটা এই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হবে? দেখেন এই যে এই ইনস্টলেশন ফাইলে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে যে সিকিউরিটিজ 3 নাম্বারটা, স্যার আমার সিকিউরিটিটাই আসতেছেন। আপনি মনে হয় ডাউনলোড ফাইলে রাইট ক্লিক করছেন, আপনি হচ্ছে ইনস্টল যে এখানে করছেন ওই ফাইলটা রাইট ক্লিক করছেন, ইনস্টলেই রাইট ক্লিক করছিলাম। প্রপার্টিজে সিকিউরিটি আসে না, তাহলে দেখেন আপনি এমনি এমনি লাইব্রেরি আসছে নাকি, এটা তো না আসার কথা না। আপনি হচ্ছে তাহলে ওই ডেস্কটপে রান ফাইলে প্রপার্টিতে গিয়ে হচ্ছে যে কম্প্যাটিবলটা করেন,
আর এমনিতে গিয়ে দেখেন যে আপনার এলিমেন্ট এমনিতেই আসছে নাকি, আসলে তো হইবে।